সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩২ নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে, জানালো সিআইডি। প্রিয় আসিফ নজরুল এবং সেনাবাহিনীর ভারতীয় এজেন্টরা, আপনাদের জন্য আরেকটা সুখবর, জানালো সাংবাদিক ইলিয়াস হোসেন। স্বৈরাচারের দোসরদের তাড়ানোর অপারেশন ডেভিল হান্টে কি নির্মূল হবে স্বৈরাচার হাসিনার দোসররা? টিউলিপের তহবিল জব্দে দুদকের অভিযান। চট্টগ্রামে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিহত 2। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন, মন্তব্য জুনায়েদ আহমেদ পলকের। ৩২ নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে, জানালো সিআইডি। ধানমন্ডির ৩২ নম্বরে গুড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকাল 8টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের কিনা অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া 10টার দিকে সিআইডি টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ। শেখ হাসিনার পতন ও দেশত্যাগের 6 মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে ৩২ নম্বর বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জিয়াফতের আয়োজন। ওই দিন থেকে ভবন দুটির ভাঙা স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে কেটে নিয়ে যেতে দেখা যায়। উল্লেখ্য, গত 5 ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হন বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে 2 তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরে বেসমেন্টের রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া 1টার দিকে। এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছায়। প্রিয় আসিফ নজরুল এবং সেনাবাহিনীর ভারতীয় এজেন্টরা, আপনাদের জন্য আরেকটা সুখবর, জানালেন সাংবাদিক ইলিয়াস হোসেন। প্রিয় আসিফ নজরুল এবং সেনাবাহিনীর ভারতীয় এজেন্টরা, আপনাদের জন্য আরেকটা সুখবর বলে মন্তব্য করেছেন সময়ের আলোচিত বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন আজ সোমবার বাংলাদেশ সময় সকাল আনুমানিক 11:30 তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন। সাংবাদিক ইলিয়াস তার পোস্টে আরো উল্লেখ করেন, বিডিআরের আরেকজন সদস্য আজকে সকাল 7টায় মারা গিয়েছে। লাশ ঢাকা মেডিকেলে আছে। এনামুল হকের জামিন নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। তার ব্যাচ নং উল্লেখ করে ইলিয়াস তার পোস্টে আরো বলেন, বিডিআরের 10 বছরের সাজাপ্রাপ্ত এনামুল হক সিভিল আইন মামলায় মোট 10 বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। আরো 5 বছর আগে ওনার সাজার মেয়াদ শেষ হয়েছিল। 5 বছর বাড়তি জেল খেটেছে। কিন্তু আপনারা 6 মাসের মধ্যে ওনাকে পরিবারের কাছে গিয়ে মরতে দেওয়ার সুযোগটা করে দিতে পারলেন না। সবশেষ শুনানিতে ওনাকে জামিন দিলেও নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু হাতকড়া নিয়ে চলে গেলেন এনামুল হক। এখন এনামুলের ভাইয়ের পরিবারের কাছে কি জবাব দেবেন? তিনি তার পোস্টে আরো বলেন, বিপ্লবী শুকুর ছানারা, আল্লাহ যেন তোমাদের প্রাপ্য তোমাদেরকে ফিরিয়ে দেন। এদিকে স্বৈরাচারের দোসরদের তাড়ানোর অপারেশন ডেভিল হান্টে কি নির্মূল হবে স্বৈরাচার হাসিনার দোসররা? স্বৈরাচার শেখ হাসিনার দোসররা দেশে গৃহযুদ্ধ লাগানোর যে পায়তারা করছে, তাদেরকে রুখতেই দেশ জুড়ে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ভারতে বসে হাসিনা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফ্যাসিস্টের দোসরদের তাতিয়ে দিচ্ছেন বারবার। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও সরাসরি মানুষ হত্যার কথা বলছেন তিনি। আমজনতার বাড়িঘরে হামলা চালানোর নির্দেশনাও ছিল তার বক্তব্য জুড়ে। হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ধানমন্ডির 32 গুড়িয়ে দেয় ছাত্র জনতা। এরপরই দেশ জুড়ে সৃষ্টি হয় অরাজ্যকর পরিস্থিতি। সুযোগ সন্ধানী আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হাসিনার পরিকল্পনা ছিল দেশে গৃহযুদ্ধ তৈরি করা, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রতিপন্ন করা। কিন্তু হাসিনা আর ভারতের ষড়যন্ত্র বোঝার বাকি নেই বাংলাদেশের। আর তাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা সংস্থাগুলো তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে
অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে এই অপারেশনে দেশজুড়ে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী সহ বিশৃঙ্খলাকারীদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানা যায়, এখন পর্যন্ত 2000 সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে এই বিশেষ অপারেশনে। মূলত গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকামা মোজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পরে নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার রাত থেকে সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে অন্তর্বর্তী সরকার। শিলা আক্তার নামের একজন ফেসবুকে লিখেছেন, হাসিনার ষড়যন্ত্র বুঝতে পেরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে ডক্টর ইউনূস। এটি একজন নোবেল বিজয়ীর পক্ষেই সম্ভব। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্রে লিপ্ত তা বুঝে গেছে ছাত্র জনতা। হাসিনা দেশে থেকেই যখন কিছু করতে পারেনি তখন ভারতে বসে এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তার, বরং আত্মসমর্পণ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এই স্বৈরাচারের, এমনটি মনে করছেন নেটিজেনরা। টিলিপের তহবিল জব্দে দুদকের অভিযান। দুর্নীতি দমন কমিশন দুদক টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে টিলিপ সিদ্দিকের মাধ্যমে পাচার হওয়া অবৈধ তহবিল দেশে ফিরিয়ে আনার জন্য সক্রিয়ভাবে কাজ করছে দুদক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ 9 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানায়, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। তাদের দাবি, টিলিপ সিদ্দিকের সঙ্গে শেখ হাসিনার পরিবারের সম্পর্কের সূত্র ধরেই এই অর্থ পাচারের ঘটনা ঘটেছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তে বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তবে এই তদন্তের মধ্যে এখনো কোনো দেশের নাম প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করার পরও টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিতর্ক থেমে নেই। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ব্যক্তির কাছ থেকে উপহার হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন, যা জনগণের বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে একাধিকবার তদন্তে আর্থিক অনিয়মের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবুও চাপের মুখে তিনি পদত্যাগ করেন। দুদক আরও জানায়, 12টি দেশে এই অর্থ পাচারের তদন্ত বিস্তৃত করা হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা ঢাকায় সে তদন্তে সহায়তা করেছেন। প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে যে পাচারকৃত অর্থ কেবল যুক্তরাজ্যেই নয়, আরও বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়েছে। এদিকে চট্টগ্রামে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিহত 2। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বালুয়ারদিঘি পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 2 জনের মৃত্যু হয়েছে এবং 3 জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। সোমবার ভোর 6:40 আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামাবাজার স্টেশনের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে হতাহতের নাম তাৎক্ষণিক জানা যায়নি। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক জানান, 5 কক্ষ বিশিষ্ট কাঁচা বাড়িটিতে আগুনের কারণে 5 জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যান। আগুনে প্রায় 15 লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, তবে 35 লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এদিকে 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে 5 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি 3 জনকে 36 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, তাদের নাম জানা যায়নি। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন, মন্তব্য পলকের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী যাত্রাবাড়িতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 4 জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ড মঞ্জুর করলে আসামিদের কারাগারে নেওয়া হয়। এ সময় হাতকড়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা যায় পলককে। কারাগারে নেওয়ার পর সাংবাদিকদের পলক বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। কার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিতে চান প্রশ্নে তিনি চুপ থাকলেও পাশ থেকে আইনজীবীরা বলেন, কারা ভয় ছড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর পলক কারাগারে কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি শুধু হাসেন।